নমস্কার, আমি কবিশা। আপনাদের সবাইকে স্বাগত কবিশাস জ্ঞানে। আজকে আমরা বীর মিটআপ 4th আগস্ট 2024 এ এসেছি। কোথায়? আরসিতে আভানি মলে। সেখানে আমরা বিজনেস পিচ কভার করছি। তো সে আজকে আছে সঙ্গীতাদি এবং কোম্পানি। ওনাদের কোম্পানি সম্বন্ধে ওনাদের টিমই বলবে। ওনারা বিজনেস পিচ দিচ্ছেন। আমরা একটু সঙ্গীতাদির ওপর ছাড়ি এবং ওর টিমের ওপর ছাড়ি। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, আই এম সৌরভ বিশ্বাস। আমি শাগনিক ব্যানার্জি। হ্যালো, আমি শতদ্রু ধর, co-founder and CEO of Customic India Private Limited. আমি সঙ্গীতা ঝা, ফাউন্ডার অফ কাস্টমিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। থ্যাংক ইউ প্রবিশা অ্যান্ড ইয়োর টিম। ভেন্ডিট, এটার জন্য আজকে আমরা পিচ করেছি। দিস ইজ নাথিং বাট আ ভেন্ডিং মেশিন, যেটা অন দ্য গো অথবা অড আওয়ার্সের কোনো মেডিকেল এমার্জেন্সি হোক বা কোনো ফুড সার্ভিসেস হোক অথবা কোনো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক যদি কারোর দরকার হয়, তারা অটোমেটেড 24/7 এটা মেশিন থেকেই ভেন্ড করতে পারবে, যেটা ইউরোপ, আমেরিকা, জাপানে ভীষণভাবে প্রচলিত। আমাদের দেশে আমরা এই কনসেপ্টটা কনজিউমারদের জন্য আনতে চলেছি। তাহলে সঙ্গীতাদি, এখানে আজকে বিতে তোমরা কেন পিচটা দিচ্ছ? কারণ কি? বিতে পিচটা দেওয়ার অ্যাকচুয়ালি কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা ছিল বিই ইজ অ্যাবাউট বেঙ্গলস এন্টারপ্রেনার ইকোসিস্টেম। এখানে আমি এন্টারপ্রেনারদের পেয়েছি যাদের একটা এন্টারপ্রাইজিং অ্যাপটিটিউড আছে। তো ওদের কাছ থেকে পিচ দিয়ে আমি এটা বোঝার চেষ্টা করছিলাম যে এই যে পোটেনশিয়াল মার্কেটটা আছে, যে নিডটা আছে, সেটার সম্পর্কে ওদেরকে টেক অন। তার জন্য তুমি খেয়াল করবে আমরা পিচের সাথে একটা করে ফিড ফরওয়ার্ড স্লিপ ডিস্ট্রিবিউট করেছিলাম, সো দ্যাট উই গেট টু নো নতুন একটা জিনিস যখন আসছে। নতুন বাচ্চা আসার আগে ডাক্তারের কাছে বারবার যেতে হয়, আলট্রাসনোগ্রাফি করতে হয়, এটা অনেকটাই তাই ছিল। তো বি আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম ছিল টু পিচ অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট। ওকে, মানে তোমরা এখন কোনো মানি অ্যামাউন্ট ইয়ে করছো না, ইনকার করছো না কোম্পানি Not right. থেকে রাইট নাও? Not right now. As I said in my pitch, we are looking for a visionary investor যে আমাদের সাথে এই জার্নিটাতে জয়েন করে পেরেন্টিং অ্যান্ড নার্চারিং অফ দিস কনসেপ্ট কাজ করবে। সেক্ষেত্রে একজন ইনভেস্টার তার নেটওয়ার্ক নিয়ে আসবে, তার এক্সপার্টিজ নিয়ে আসবে এবং কনভেনশনাল অ্যান্ড ভিশনারি ইনভেস্টারের পার্টনার হিসেবে আমরা চাইছি। তার জন্য আজকে কিন্তু কোনো টাকার উল্লেখ করিনি। ওকে, এবং আমরা এই বিজনেস পিচটা কবিশাস জ্ঞানে দেখতে পাবো। এবং এখন আপনারা পুরো সঙ্গীতাদি এবং ওনার কোম্পানি ভেন্ডিটের বিজনেস পিচ দেখুন। কেমন লাগলো জানাবেন। অবশ্যই কবিশাস জ্ঞান সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করে দেবেন আর পাশে থাকবেন। সম্পূর্ণটা দেখবেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো। Good afternoon everyone, I am Saurabh, a BTech engineer, currently working with ICICI Group since last 4 years. Before that I was with Tata. During my working period I have served 10,000 plus customers in B2C segment and 500 plus customers in B2B segment. আমরা তিনজনে কলেজ লাইফের ফ্রেন্ড, 12 ইয়ার্স আমরা একসাথে আছি। কলেজ লাইফের ড্রিম ছিল আমরা তিনজনে একসাথে কিছু করবো। সো আমাদের ড্রিমটা এমএ কনভার্ট হয় একটা টাইম অফ প্যান্ডামিক। ভেন্ডিটের আইডিয়াটা প্যান্ডামিক টাইমে জেনারেট হয়েছিল। ভেন্ডিং ইজ আ সিম্পল ভেন্ডিং মেশিন কোম্পানি। আমাদের কান্ট্রির যে ভেন্ডিং মেশিন, আমাদের এই ভেন্ডিট ইন্ডিয়া ডিজিটাল ট্রান্সফরমেশনে অনেক বড় রোল প্লে করবে। থ্যাংক ইউ। Hello everyone, I am Shotandru, co-founder and CEO of Customic India Private Limited. 2017 আমি বিটেক কমপ্লিট করে টাটা জয়েন করি এবং 1.5 years পর 2019 আমি আমার দিদির এক্সিস্টিং ওয়াটার প্লান্টের বিজনেস জয়েন করেছি। অ্যান্ড তারপর থেকে আমরা স্যানিটারি ন্যাপকিন ম্যানুফ্যাকচারিং স্টার্ট করি অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ভেন্ডিং মেশিনস অ্যান্ড ইনসিনারেটরসও ম্যানুফ্যাকচারিং করি। বাই 2020 আমরা পিভট করে মাস ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর স্টার্ট করি অ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার ম্যানুফ্যাকচারিং স্টার্ট করি ফ্রম ডোমেস্টিক আরও ইউনিটস। অ্যান্ড আফটার দ্যাট 22তে আমরা মিডে কাস্টমিকের ইনকর্পোরেশন হয় অ্যান্ড ফ্রম দেয়ার 1 বছরের মধ্যে কাস্টমিকের রেভিনিউ হয়েছে 2 CR উইথ 60 lakhs EBITDA অ্যান্ড অলরেডি 1.7 CR ওয়ার্ক অর্ডার আমাদের হাতে আছে। সো নাও উই আর কনফিডেন্ট অ্যান্ড রেডি টু লঞ্চ আওয়ার বেবি ভেন্ডিং। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আমি শাগনিক ব্যানার্জি। আমি একজন ইঞ্জিনিয়ার, তারপরে বিটেক করার পর আমি MBA করি মার্কেটিং এর উপর।
রিসেন্টলি আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি। 2019 থেকেই আমি সদস্যর সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2020-তে যখন প্যান্ডিংয়ের সময় এই মেশিনগুলোকে আমরা তিনজনে মিলে রিভার্ট করি, সেগুলোর ওপর মডিফিকেশন করি, ইভেন তার ইনস্টলেশন থেকে শুরু করে সার্ভিসগুলো সেটা আমরা তিনজন নিজে হাতে করেছি। 2020-তে যখন পুরো পৃথিবী থেমে গেছিল তখন ভেন্ডিটের জন্ম হয়, আর সেখান থেকেই পথ চলা শুরু। এখন আমরা তিনজন পুরোপুরিভাবে তৈরি ভেন্ডিটে পুরো রিসোর্স আর টাইম ইনভলভ করতে। থ্যাংক ইউ। Good afternoon, BE members. Myself, Dr. Sangeeta Jha. I studied Women Leadership from IIM Calcutta, and I also studied CSR and Social Sustainability from University of Vienna. I am the founder of Customic India Private Limited. In last 3 minutes, what you heard from these 3 boys are the story of our first baby launch and making Khushi stable, taking it for organic growth and sustainable growth, what Khushi is now today. Now our second baby or our brainchild, Vendit, we want to launch. Now what is this Vendit? It is nothing but a big vending machine which will suffice your need when you are on the go, when you are in any need at odd hours. I will give you some basic data on vending machine market potential in India. As per survey 2024, vending machine business has secured its place in most prospective potential business in transforming India's consumer behavior by 2026. Vendit can be considered as a 24/7 automated, totally unmanned food and beverage vending. Even we will come up with Vendit medicals, Vendit tobaccos, Vendit stationeries, groceries, at last Vendit liquors. So it is your 24/7 automated micro cafe or micro shop in your fingertips, in your vicinity. We have identified 11 revenue generation model through these Vendit. Research also says 65 lakhs potential vending machines should be installed in India for consumers, for convenience of consumers actually. So seeing the market limitless TAM and how it can grow, in this 11 revenue generation model, my most close to heart model is creation of social entrepreneurs and livelihoods through franchising of Vendit. In detail, when we will be discussing the models, these Vendit, how these vending machines would be installed and operated and also monitored to frame and then reframe consumer behavior in coming years in India, we will definitely discuss at length. And now most interesting or crucial part, I think everybody will ask, what is our ask? He has given the number. Already in 8 months to year, not only that, that is Customic's number. Customic has been derived from another, my proprietorship firm J&J, which has shown every year on year basis 100% growth. This year we are at 5.5 year projection, having organic, sustainable and repeat contract only in existing vending machine market, not for Vendit, for sanitary napkin vending machines. So he has given the number. They 3 shared their story that they have perseverance, tenacity, conviction and survival instinct to sail through odds. So the credential is here, first pillar. Second pillar, the concept of Vendit or vending machine, I have given you. The third pillar is potential market in India, where global CAGR is at 6.7%, India stands at 14.7% by 2026 only. You have 3: market potential, credentials of team
and the company and the business need fourth pillar, the strongest pillar, a visionary investor, not aggressive investor. We will go with 50, 100, 200 so that we can slowly sustain the growth. And a very, very visionary investor who will join hands in parenting and nurturing Vendit, not aggressively target market. We know this market is having limitless tap, so we have to really go very sustained way. That is the ask. Anyone interested? We are ready for discussion. Thank you. 4 minutes in hands. Any question? Questions, sir? How you are doing the maintenance? Yes. There are two maintenance. One is machine maintenance. This will be totally IoT based and 4G micro SIM based. And there are a few people who knows Dr. Biplab Pal. He is our technical advisor and IIT doctorate. He is just landed from US right now. He is also a professor in Baltimore University. He is the one mentoring us on entire technology part. So machine maintenance is one, technology maintenance is the second, third is consumer service issue. So all three will be robustly monitored. That's why I say we would like to go very, very conservative and slow manner, because we want to frame and then reframe the consumer. So basically I want to ask, suppose I am a consumer and I am going to use that vending machine to purchase any product or something. I should know, right, that whether that machine is properly maintained and all, is hygienic and all. So if I want to verify that, like it is time to time maintenance is being done and all, whether you guys are doing that, how will I know that as a consumer? App data will tell you everything. Moreover, your question as a consumer, how would you know the machine is maintained or not? कुछ नहीं, आपने मतलब आप जैसे ही घुसोगे ना, एक बड़ा वाला कोका कोला का वेंडिंग मशीन बैठा हुआ है, मैं उसके नजदीक गई, सारा का सारा ऑपरेशन मोड ब्लैक टेप, पता चल ही गया मेंटेनेंस है ही नहीं। वेंडिंग में कहीं भी मेंटेनेंस नहीं है मिलेगा। I personally will take the responsibility because that is my USP. Service and consumer analysis. There I will be taking personal interest. So I think maintenance है तभी machine चल रहा है. We have some clients actually who are into vending machine. Okay. So similar questions. Which vending machine? Is F&B? It's in I think it's in a sanitary napkin only. Oh. US only. In US it's there. And the same question is being asked because it is very hygienic thing about women. So they are using. So Yes. they have implemented some solution out of it, which the consumers are very. So you have to do some research on that as well. I'm telling you, whatever these numbers you heard is Khushi vending machine. That is actually sanitary napkin vending machine. We entered existing market, cracked existing deal, replaced the brand you are selling and shown a continuous service and maintenance growth. That's why this repeat contract. Because we are, it is 40% technology, machine, but 60% consumers and services, all people. Any other question, please? Last question. No more time. Get into one-on-one. The last question. Okay, Swatandra, thank you for your plan and execution. Just I want to ask you one question. Do you have any plan to install that burning machine with them? আমরা করি খুশি। এই যে 2 কোটি টাকা যেটা বললো, ওটা প্রথমে ছিল 44 লক্ষ, তারপর গেল 88 লক্ষ, 88 নয় 86 লক্ষ, তারপরে 2 কোটির অ্যাগ্রেসিভ যেটা গ্রোথ হলো, যেটা এখনো সাস্টেইন করছি আমরা। রিপিট, ওখানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এন্ড ইনসিনারেটর আছে। It is known as incinerator. Are you focusing on the rural sector from there? Actually এগুলো সমস্ত কোম্পানিজরা রুরাল সেক্টরেই বেশি বসাচ্ছে। I will obviously talk to you after. Definitely, thank you. Thank you. Thank you. I will take 10 seconds. Pradhan. You have received this fill forward slip? No. Please
please fill it up and send it to my team. Your expertise and wise opinion on this feed forward slip will validate our conviction and everything. Need your support. That is also an ask. Thank you. আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম আরও যদি আপনারা বিজনেস পিচ দেখতে চান বা আপনারা যদি এরকম ইভেন্টে আসতে চান অবশ্যই আমাদের সাথে কোলাবোরেট করতে পারেন। অবিশ্বাস জ্ঞানে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই আসবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নমস্কার, আজকে আসি।